আরে আমার মুসলমান বন্ধু, আমার নবী কেমন সুন্দর। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার যে সহচররা ছিল, জুলাইখার যে বান্ধবীরা ছিল, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকায়া তারা এমন পাগল পারা হয়ে তাদের হাত তাদের আঙ্গুল কাইটা ফালাইছিল। আরে আমার মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মহিলারা যদি আমার নবীর চেহারা মুবারকটা দেখতো, ওই মহিলারা যদি আমার নবীকে একটা নজর দেখতো, তাহলে তারা হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কাইটা ফালাইতো। আমার নবী কেমন সুন্দর। মুসলমান, সুন্দরের কারণে আপনার অন্তরে মহাব্বত চলে আসে, আপনার অন্তরে ভালোবাসা চলে আসে। নবী কেমন সুন্দর, নবীর কেন মহাব্বত আসে না? নবীর ভালোবাসা কেন অন্তরের মধ্যে নাই? নবীকে কেন ভালোবাসতে জানি না, মহাব্বত করতে জানি না? আমার নবী, সংক্ষেপে বলতেছি, সৌন্দর্যের কোনো অভাব নাই। সৌন্দর্যের কারণেও যদি আপনি মহাব্বত করেন, আর আপনার নবীকে মহাব্বত করাটা আপনার উপর ফরজ হয়ে যায়, আপনার উপর লাজিম হয়ে যায়, আপনার উপর আবশ্যক হয়ে যায়। আমার নবীকে আমরা সবাই মহাব্বত করব তো দুইটা হাত তুইলা আল্লাহরে দেখায়া দে। সবাই বলেন আল্লাহু আকবার। রাসূলের মহাব্বত পরিপূর্ণভাবে যেন আল্লাহ আমাদের অন্তরে দান করেন, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে আমরা তো আখিরি জমানার নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব মানবের জন্য আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন। এই রহমাতুল লিল আলামিন কেমন মর্যাদার অধিকারী ছিলেন। এই রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা কত দামি হয়ে গেছি, ভালো কইরা বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম। আমার আপনার নবী মানবের জন্য যেমন নবী, দানবের জন্য তেমন নবী। আমার আপনার নবী আরবের জন্য যেমন নবী, আমার আপনার নবী আজমের জন্য নবী। এক কথাই গোটা বিশ্ববাসীর জন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু বুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। এরে মুসলমান বন্ধু আমার, গভীরভাবে মনটাকে ঝুঁকায়া দেন, গভীরভাবে মনোযোগ দিয়া দিয়া শোনেন। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে কেমন রহমাতুল লিল আলামিন বানাইলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মানবের জন্য নবী বানায়া পাঠাইলেন, দানবের জন্য নবী বানায়া পাঠাইলেন। আমার আপনার নবীকে আরবের জন্য নবী বানায়া পাঠাইলেন, আমার নবীকে আজমের জন্য নবী বানায়া পাঠাইলেন। আরে আমার মুসলমান বন্ধু, গভীরভাবে মনোযোগ দিয়া কথাগুলো শুনে, কেমন রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, কেমন রহমাতুল লিল আলামিন।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,02,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠায়াছেন। আল্লাহ তাআলা এই নবী রাসূলগণকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার নবী বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে আসমানি কিতাব দিয়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আরে আমার মুসলমান বন্ধু, এই নবী রাসূলগণ তাদের দায়িত্ব পাওয়ার পরে তাদের যতটুকু সময় ছিল এই সময় পর্যন্ত তাদের দায়িত্ব পালন করার পরে নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীদের উপরে আল্লাহ তাআলা যে আসমানি কিতাবগুলো পাঠাইছিলেন, আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো উঠায়া নিলেন। আরে মুসলমান, নবীগণ নাই, তাদের উপর আসমানি নাজিলকৃত কিতাবও আর নাই, নবীরা নাই, তাদের কিতাবও নাই, তাদের শরীয়তও নাই। তারপরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন নবী বানায়া পাঠাইছেন ভালো কইরা মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলা সবার পরে আমার আপনার নবী দু জাহানের সরদার নবী নবী রহমাতুল লিল আলামিনকে সর্বশেষ নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার নবী কোনো বিশেষ শুধুমাত্র বিশেষ এলাকার নবী নয়, আমার নবী শুধুমাত্র বিশেষ কোনো সম্প্রদায়ের নবী নন, আমার নবী কোনো নির্দিষ্ট সময়ের নবী নন। আমার নবীকে আল্লাহ তাআলা আগমনকারী সমস্ত মানুষের জন্য নবী বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরে আমার মুসলমান বন্ধু, আমার নবীকে শুধু কোনো নির্দিষ্ট এলাকার নবী বানায়া পাঠান নাই, আমার আপনার নবীকে শুধু লক্ষ্মীপুরের নবী বানায়া পাঠান নাই, আমার আপনার নবীকে শুধু নবীনগরের নবী বানায়া পাঠান নাই, আমার আপনার নবীকে শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবী বানায়া পাঠান নাই, আমার আপনার নবীকে শুধু সৌদি আরবের নবী বানায়া পাঠান নাই, আমার আপনার নবীকে শুধু ফ্রান্সের, জার্মান, ইটালি যত রাষ্ট্রই বলেন এই বিশেষ কোন রাষ্ট্রের জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বানায়া পাঠান নাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা সবার জন্য আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বইলা দিছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কেমন রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন ভালো কইরা বুঝেন। আমার নবী মুসলমানদের জন্য যেমন নবী, আমার নবী হিন্দুদের জন্য তেমন নবী, আমার নবী মুসলমানদের জন্য যেমন নবী, আমার আপনার নবী বৌদ্ধদের জন্য তেমন নবী, আমার আপনার নবী মুসলমানদের জন্য যেমন নবী, আমার আপনার নবী নাসারাদের জন্য তেমন নবী, আমার আপনার নবী মুসলমানদের জন্য যেমন নবী, আমার আপনার নবী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে সবার জন্য সমানভাবে নবী। রে মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা সব মানুষের জন্য নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা কাফাতাল লিন্নাস কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলতেন না?
আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন রহমাতুল লিল আলামিন বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি ঘোষণা করছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানবের জন্য আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এখন যে দাবি করবে আমি মানুষ, সে যে জাতিরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে বর্ণেরই হোক না কেন, সে যে ভাষারই হোক না কেন, এক কথায় চূড়ান্তভাবে আমার আপনার নবী সমস্ত মানুষের জন্য নবী। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কষ্ট হইতাছে মনে হয় না? দেখেন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি গোটা মানবের জন্য আমার নবীকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে বানায় পাঠাইছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে জানায়া দেন, কি জানায়া দেন? আমার আপনার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য যে নবী, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, হে লোক সকল, আল্লাহ তাআলা আমাকে গোটা মানবের জন্য নবী বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীর দাম মর্যাদা কম না বেশি? বলেন, কথা বলেন, বেশি না কম? সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম কম না বেশি? গ্যারান্টি দেওয়া রয়েছেন না? আপনারা নিজে থেকে বইলা লাইছেন আপনাদের দাম বেশি। কেমনি বেশি আমারে বলেন? আসলেই আমাদের দাম বেশি কিনা বলেন? বেশি না? কথা বলেন, বেশি না? এখন আর কেউ কথা বলে না যে হুজুর সুন্নতের দাঁড়াদাঁড়িও নাই, নামাজের কাছাকাছিও নাই, বেশি কেমনে করি? এই জন্য আল্লাহ তাআলা এটাই জানায় দিচ্ছেন যে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, তার জন্য দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জন্য রহমত হয়। সুবহানাল্লাহ বলতেন না? মুফাসসিরিনে কেরাম কি বলছেন? নবীর প্রতি ঈমান আনলে, নবীর প্রতি ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, নবীর প্রতি ঈমান আনলে, সেই ঈমান আননের কারণে বান্দার দুনিয়াটাও রহমত হয়ে যায়, বান্দার পরকালটাও হয়ে যাবে রহমত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর তাফসীরের কিতাবের মধ্যে আরো লেখেন, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতির জন্য রহমত বানায় পাঠাইছেন এবং মুত্তাকিনদের জন্য হলো আমি পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আমার আপনার নবীকে কি বানায় পাঠাইছেন? রহমাতুল লিল আলামিন। কি বানায় পাঠাইছে বলেন? এখন সেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা গর্ব করা উচিত ছিল, গর্ব তো করতে পারি না, আমল করি না তো, যেভাবেই মনে চাই নিজের জিন্দেগি চালাই। আর আল্লাহ এই দিকে কত সুন্দর কইরা ঘোষণা করছেন, আল্লাহর কথাও ভালো লাগে না, নবীর হাদিসও ভালো লাগে না। আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর কথাও যদি আমার ভালো না লাগে, রাসূলের কথাও যদি আমার ভালো না লাগে, আমি মুসলমান থাকতে পারি না, আমি মুসলমান নামে মুনাফিক। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নাবি
রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? সবাই বলেন না, বলতে তো অনেক ভালো লাগে। রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। ঠিক কিনা বলেন? নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে সেই নবীকে না বুঝিলে সেই নবীকে ভালো না বাসলে হারাবে ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আল্লাহু আকবার বলেন জোরে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমার আপনার নবী কি নবী বলেন? রহমাতুল লিল। এখন ভালো কইরা বুঝেন, আলোচনা এখন মজা হবে, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যুবকরা যারা আছি একটু বৈশা গেলে ভালো হয়, দাঁড়ায় থাকলে একটু বৃষ্টি দেখা যায়। ভালো কইরা বুঝছেন, কিছু নেওয়া যায় ওয়াজ বাড়িতে। সারা জীবন ওয়াজ তো শুনলেনি। এই মাহফিলের বয়স 36 বছর। এই বছর নিয়ে 36 বছর তো না? আলহামদুলিল্লাহ। এই তফসির কোরআন মাহফিল বাংলাদেশ করতে গেলে নাই, ওয়াজ মাহফিল হয়ে গেছে। আমি যে বিদ্যাকোট আছি, বিদ্যাকোটের মধ্যেও 10 দিন তফসির। এই আব্দুল মতিন সাহেব দামাত বারাকাত আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। হুজুরে 10 দিন তফসির করে এই বিদ্যাকোট। কেমন হুজুর যে আপনারা পাইছেন বুঝেন না তো। এমন একজন হুজুর আইসা বয়ান করে, হুজুরের পায়ের দুলার সমানও আমি না, এরপরও আমাদের হেদায়েত নাই। হুজুরের কথাও শুনি না, মনোযোগ দেই না। না হলে 36 বছরের বয়ান আপনি শুনেন, আপনার মধ্যে কেন পরিবর্তন নাই? প্রত্যেক দিন শুক্রবারে জুমার নামাজে বয়ান হয়, আপনার মধ্যে কেন পরিবর্তন নাই? প্রত্যেক বৎসর বৎসর কত মাহফিলের মধ্যে আপনি যান, অংশগ্রহণ করেন, মাহফিল শুনেন, কিন্তু আপনার মধ্যে কেন পরিবর্তন নাই? বুঝা গেল মাহফিলে যান ঠিকই, মনোযোগ দিয়া মাহফিলের কথাগুলো শোনেন না। শোনেন নাকি? আমরা শোনেন? আপনারা শুনলে তো আপনাদের মধ্যে পরিবর্তন কোথায়? আজকে আমাদের মধ্যে বর্তমানে যে মানুষ আমরা আছি, আমাদের মধ্যে পরিবর্তনটা কোথায় আপনি দেখা? বুঝা গেল ঠিক মতে ওয়াজের মধ্যে কথা মনোযোগ দিয়ে শুনি না। যদি শুনলাম প্রত্যেকটা কথাই আপনার অন্তরে আসর করত। এই জন্য আল্লামা আনুসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম বলেন যে এত বয়ান আপনি শুনেন, কোন একদিনের বয়ানও কি আপনার ভালো লাগে না? এত বয়ান আপনি শুনেন, একটা দিনের বয়ান কি আপনার অন্তরে যায় না? এত বয়ান আপনি শুনেন, সারাটা জীবন বয়ান শুনতে শুনতে, মাহফিল শুনতে শুনতে কাটায় দিলেন, কোনো বয়ানের কথা কি আপনার অন্তরে যায় না? আসলে তো বাস্তব এটা। এত বয়ান শুনেন, তারপরেও কেন আপনার আমার মধ্যে এই কথাগুলোর আমল, কথা অনুযায়ী আমরা কেন আজকে আমল করতে পারি না? আমাদের কপাল বড় খারাপ। আমাদের কপাল কি বলেন? কথা বলেন, কি বলেন? একটু কড়া কথা হয়ে গেলে কেউ মাইন্ড করেন না, আমি তো আপনাদেরই, আপনাদের না, আমরা কি ফালাই দিতে পারবেন? মনোযোগ দিয়ে কথাগুলো সই নেন। আপনাদের কাছেই আমি ছোট থাকতে বড় হয়েছি, হয়তো অনেকের চিনি না, আসি না বিদায়, অনেকের দেখি না, চিনতে পারি না। আপনারাই তো আমাকে ছোট অনেক আদর করছেন, এটা আমার কিছু কিছু মনে হয়। যাই হোক, আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আমিন। কথাগুলো মনোযোগ দিয়ে সই নেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এখন ভালো কইরা বুঝছেন ওয়াজ। এখন এমন একজন রহমাতুল লিল আলামিন বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সেই নবীকে মহাব্বত করা লাগবে কি না? কথা লাগতো না?
কথা বলেন না কেন? মনে হয় আপনাদের লাগতো না। জোরে বলবেন লাগবে কিনা বলেন। ভালো কইরা বুঝছেন। দুইটা পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব। এক হলো সাহাবীরা নবীকে ভালোবাসছে কিভাবে, আমরাও নবীকে ভালোবাসবো কিভাবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। মহব্বত তো করেন আপনারা নবীকে, কেমন মহব্বতের অধিকারী হইলেন তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই মহব্বতের কথা বলতে গিয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3য় পারার সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ভালো করে শুনেন আল্লাহ কি বলছে দেখেন। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। ভালো কইরা বুঝছেন আল্লাহ কি কথাটা বলছেন দেখেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেন কুল, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা বলছে? আল্লাহ আল্লাহর নবীকে বলছেন এই কথাটা জানাই দেওয়ার জন্য। কোন কথাটা? নবী আপনি এই কথাটা জানায় দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করার কথা বলছেন। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই কার অনুসরণ লাগবে? নবীর। কার অনুসরণ লাগবে? যদি বলেন আমি আল্লাহকে মহব্বত করি, আলহামদুলিল্লাহ ভালো। নবীর মহব্বত করতে গিয়ে আল্লাহ জানায় দিছেন, যদি আমি আল্লাহকে তোমরা বান্দা ভালোবাসতে চাও, বান্দিরারে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। এরপরের অংশে বলেন ইউহবিবকুমুল্লাহ, যদি রাসূলের অনুকরণ আমি আজকে করি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝেন না? এখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এর চেয়ে খুশির কি আছে আপনি বলেন? শেখ হাসিনা যদি আপনারে ভালোবাসার কথা বলে, প্রধানমন্ত্রী হিসেবে পুরুষ হোক, আর এখন তো আমাদের মহিলা নেত্রী, তিনি যদি একজনকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আপনার কেমন মনে হবে বলেন? যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার এত ভালোবাসে, বলবেন কিনা বলেন? যেই জায়গার মধ্যে কত প্রধানমন্ত্রী তিনি, বাদশাহের বাদশাহ যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, এর চাইতে খুশির আর কি হইতে পারে বলেন? সুবহানাল্লাহ বলতেন না? ভালো করে বুঝার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। এখন তো প্রধানমন্ত্রী তো দূরের কথা, এমপি, চেয়ারম্যান, মেম্বারের কাছেই তো গিয়ে বেরা যায় না, এরকম না বিষয়টা। তারা চেয়ারম্যান যখন হয়ে যায়, এমপি মন্ত্রী যখন হয়ে যায়, কাউকে আর চোখে লাগে না, আপনাকে সময় দেওয়ার তার টাইম নাই, আপনার সাথে কথা বলার টাইম নাই, আপনাকে সে ভালো পাবে কিভাবে? আর যেই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে বলতেছেন ভালোবাসবেন, একটু চিন্তা কইরা দেখেন রে মুসলমান, এর চাইতে খুশির আর কি হইতে পারে? এরপরে আল্লাহ বলতেছেন ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ বান্দা বান্দিকে ক্ষমা করতেই পারে। এখন ভালো কইরা বুঝেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, এ কথাটাই তো আমরা শুনলাম। এ কথাটা শুনলাম না? মহাব্বত, ভালোবাসা, ভালো কইরা বুঝছেন, এমন একটা জিনিস, মহাব্বতের কারণে অনেক মানুষ ফাঁসিতে ঝুইলা যায়। মিথ্যা কথা বলছি? বিষ পর্যন্ত খায়া ফেলায়, আত্মহত্যা করতে রাজি হয়ে যায়, তার দুঃখ কষ্ট থাকে না। এই মহাব্বত
ভালোবাসার কারণে মানুষ নিজের জীবন দিতে চায়, এটাই তো বাস্তব আমরা দেখি। একজনের প্রেমে আরেকজন পাগল হয়ে গেলে, একজনের মহাব্বতে আরেকজন পাগল হয়ে গেলে তার জন্য সে মরতে রাজি, এরপরেও তার মনে কোনো কষ্ট লাগে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, একজন আরেকজনকে কি এমনি মহাব্বত করে ভালোবাসে? কথা বলেন, এমনি আপনি কাউরে ভালোবাসবেন? বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আরো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্তর মাহফিলে চলে আসি। দেখেন কিতাবের মধ্যে লেখেন যে এই পর্যায়ে 4টা মৌলিক কারণ পাওয়া যায়। কয়টা কারণ বলেন? ভালো করে মনে রাখেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কয়টা কারণ বলেন। এই 4 কারণের কোনো এক কারণ যদি কারো মধ্যে পাওয়া যায়, কোনো বস্তুর মধ্যে পাওয়া যায়, তখন মানুষ তাকে মহাব্বত করে, মানুষ ওই বস্তুকে মহাব্বত করে, তার জন্য পাগল হয়ে যায়। এই 4টা কারণ কি আমি সুন্দর করে আমার যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বুঝাবার চেষ্টা করব, আপনারও মনোযোগ সহকারে শুনবেন। কয়টা কারণের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে? কথা বলেন কয়টা? এরপরে আমি বলছি এই 4টার কোনো একটাও যদি মানুষের মধ্যে পাওয়া যায়, 4টা লাগবে না, একটা পাওয়া গেলেই মানুষ তাকে কি করে? মহাব্বত করে, ভালোবাসে। 1 নম্বর কারণ জামাল বা সৌন্দর্য। 1 নম্বর কারণটা কি বলেন? জামাল বা সৌন্দর্য। 2 নম্বর, পরে আমি বিস্তারিত বলতেছি। 2 নম্বর কামাল বা গুণ। 3 নম্বর কারাবাত বা আত্মীয়তা। 4 নম্বর ইহসান বা অনুগ্রহ। এখন আসেন বিস্তারিত। 1 নম্বর কারণ হলো সুন্দরের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। দুনিয়াতে কোন মানুষটাকে আপনি দেখাইবেন যে সুন্দরের পাগল না? সবাই পাগল কিনা বলেন? কথা বলেন, পাগল কিনা? সুন্দরের প্রেমে পাগল না এমন মানুষ আপনি দেখাইতে পারবেন না। কোন সুন্দর বস্তু দেখলেও, কোন সুন্দর জিনিস দেখলেও মানুষ তাকে মহাব্বত করে, ঠিক কিনা বলেন? এই সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। 2 নম্বর কামাল বা গুণ। গুণের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। একটা মানুষ কালো হইতে পারে, তার মধ্যে যখন গুণ থাকে তখন তাকে মানুষ মহাব্বত করে। আল্লামা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, হুজুরের চেহারা অনেক সাদা ফর্সা, সুন্দর সাদা ফর্সা না? আসলে কি সাদা ফর্সা? হুজুর তো তেমন সুন্দরও না, সাদা ফর্সা। আমি বুঝাবার জন্য বলতেছি, হুজুরের আবার অন্য কিছু বলতেছি, এটা আপনাদেরকে বুঝাবার জন্য। কিন্তু হুজুরের মধ্যে গুণ রয়েছে, আল্লাহর পবিত্র কোরআনের তাফসীর রয়েছে, রাসূলের হাদিস রয়েছে। আল্লাহ হুজুরকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দান করছেন, আমাদেরকে হুজুর বুঝান। এই গুণের কারণে আমরা হুজুরকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বাইতুন নূর মাদ্রাসা আমাদের বিদ্যাকূট হুজুরের তাফসীরে আসেন প্রত্যেক বছরই। আল্লামা মনিরুজ্জামান সাহেব, হুজুরের চেহারা তেমন ভালো না, কালো বর্ণের মানুষ, কিন্তু হুজুরের মধ্যে এমন গুণ রয়েছে, আপনি যখন হুজুরের ওয়াজের ময়দানে বসবেন, হুজুরের মাহফিলে বসবেন, তখন আপনার কথাগুলো শুনতেই ভালো লাগবে, শুনতেই ভালো লাগবে। আল্লাহ হুজুর কেমন একটা গুণ দিয়া দিয়েছেন, তা আমি বুঝাবার চেষ্টা করতেছি। মানুষ মানুষকে গুণের কারণে মহাব্বত করে, ভালোবাসে। 3 নম্বর হলো আত্মীয়ত্বের কারণে। নিজের আত্মীয় স্বজনকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। এই আত্মীয়তার সম্পর্কের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। 4 নম্বর হলো ইহসান, অর্থাৎ অনুগ্রহ। আপনাকে কেউ অনুগ্রহ করলে আপনি তাকে ফালাইতে পারবেন না, আপনি তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। এটাই দুনিয়ার নিয়ম। এখন আসল কথাটা বুঝার চেষ্টা করেন। এই 4 গুণের কোনো এক গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, মানুষ মানুষকে যদি মহাব্বত করতে পারে, 4টা গুণ লাগে না, একটা গুণ থাকলেই যদি মহাব্বত করতে পারে, আপনি এই 4টা গুণের 4টা গুণই আমার নবীর দিকে আপনি নিয়ে যান না। দেখেন আমার নবীর মধ্যে তাকায় দেখবেন, আল্লাহ তাআলা সবগুলা গুণ দিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। একটা গুণের কারণে যদি মহাব্বত অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, আমার নবীর মধ্যে এই কোন গুণের কোনো কমতি নাই, তাহলে নবীর মহাব্বত আর ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে কেন নাই? ভালো কইরা বুঝার চেষ্টা কইরেন, এই গুণগুলা ভালো কইরা মুখস্থ কইরা যায়েন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 1 নম্বর গুণের কথা কি বলছিলাম? কথা বলে না।
সৌন্দর্য বলছিলাম না আপনাদেরকে, মনে রাখেন কোন গুণের কথা বলছিলাম? আমার নবী কেমন সুন্দর। একটা মানুষকে সুন্দরের কারণে মহব্বত করেন আপনি, আমার সুন্দরের গুণটা আমার নবীর দিকে নিয়ে দেখেন না, আমার নবী কেমন সুন্দর ছিলেন। আমার নবী যখন দুনিয়াতে আগমন করছেন, দুনিয়াতে আসছেন, দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায় গেছে আমার নবীকে দেখার জন্য। যাওয়ার পরে আমার নবীর মাতা আমেনাকে বলতেছেন, আমেনা তোমার সন্তানের নামের ব্যাপারে কি করেছো? তখন আমেনা বলতেছিল, আব্বাজান কি করব? তখন দাদা আব্দুল মুত্তালিব বলছিলেন, কেন আমেনা? আমেনা বলতেছিলেন, আব্বাজান মন তো আমার এখানে আছেই, কিন্তু কোথা থেকে যেন ফাইসালা হচ্ছে। ওগো আব্বাজান, আমার মনের উপরে আমার কোনো আর এখতিয়ার নাই, আমার শিশুর উপরে আমার কেন যেন এখতিয়ার নাই। আমার অন্তরের মধ্যে কত নামই তো আসতেছে, কিন্তু আমার জেহেনের মধ্যে একটা নামই বারবারে আসতেছে, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন না? দাদা আব্দুল মুত্তালিব শোনার সাথে সাথে বলে ফেললেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, ভালোভাবে গভীর মনোযোগ দিয়া দিয়া কথাগুলো শুনিয়া যান। চার গুণের কোন এক গুণের কারণে যদি মানুষ মানুষকে মহব্বত করতে পারে, এই চারটা গুণ আমার আপনার নবীর দিকে আপনি নিয়া দেখেন, এই চারটা গুণ আমার আপনার নবীর দিকে আপনি ফিট করিয়া দেখেন। এক নম্বর গুণ ছিল সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। মুসলমান বন্ধু ভালোভাবে গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন, আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর, ভালো কইরা শুনেন। যখন আমেনা আমার নবীর নামটা মোহাম্মদ বললেন, দাদা আব্দুল মুত্তালিব বললেন সুবহানাল্লাহ। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাইকা বলতেছে, আমেনা এই দুনিয়াতে আসার পর কত সুন্দর সুন্দর নাম শুনলাম, কত সুন্দর সুন্দর নাম রাখলাম, কিন্তু এই মোহাম্মদ নামটা এত সুন্দর, এই মোহাম্মদ সুন্দরের মতো নাম আমি আর কোনোদিন শুনি না। আরে আমার মুসলমান বন্ধু, এবার আমেনা বড়াইকা বলতেছে, আব্বাজান এমন সুন্দর নাম যদি আপনি না শুনেন, আপনি যখন আমার সন্তানটাকে দেখবেন আপনি এই কথা বলতে বাধ্য হবেন, এমন সন্তান কোনোদিন জীবনেও দেখেন নাই। আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে গেছেন আমার নবীকে দেখার জন্য। যখন আমেনা আমার আপনার নবীকে দেখাইলো, দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখার পরে বললেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাইকা বলতেছে, আমেনা এমন সুন্দর নাম আমার জীবনে আমি শুনি নাই, কিন্তু এমন সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এই দুনিয়ায় আসার পর কত সুন্দর সুন্দর মানুষ আমি নিজে দেখলাম, কিন্তু এই শিশুর মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আমার কোনো দিন আমি দেখি নাই। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাইকা বলতেছেন, এমন সুন্দর সন্তান আমার জীবনে আমি দেখি নাই। নবীজির দুধ মাতা হালেমা ডাইকা বলতেছে, এমন সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। এবার আমেনাও বলতেছেন, এমন সুন্দর সন্তান আমার জীবনে আমি আর কোনো দিন দেখি নাই। আল্লাহর কাছে এই দৃশ্যটা এমন ভালো লেগে গেছে। আরে আমার মুসলমান বন্ধু, আল্লাহ আমার আপনার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাইকা বলতেছে, রে জিবরাইল তুমি এই ব্যাপারে রায় কি, তোমার এই ব্যাপারে মতামত কি? আমার নবীকে তারা দেখার পরে বলতেছে, এমন সুন্দর সন্তান জীবনে আর কোনোদিন দেখে নাই। এবার জিবরাইল আমিন ডাইকা বলতেছে, আরে আমার দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত জায়গায় আমি গেলাম, কত জায়গায় সফর করলাম, ভ্রমণ করলাম, কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ আমার নিজের চোখে দেখলাম, কিন্তু এই যে শিশু মুহাম্মদ, এই শিশুর মতো সুন্দর সন্তান আমার জীবনে কোনো দিন দেখি না।
চিন্তা করে দেখেন আমার নবী কেমন সুন্দর। সুন্দরের অভাব আছে? কথা বলেন অভাব আছে? যেই জায়গার মধ্যে জিবরাইল আমিন বইলা দিছেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব বইলা দিছেন, এত সুন্দর ছিল। একটু চিন্তা কইরেন। এটা বলার উদ্দেশ্য হইল একটা গুণ থাকলে, সুন্দরের গুণের কারণে যদি আপনার অন্তরে তার মোহাব্বত ভালোবাসা চইলা আসে, আমার নবী কত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। এরে আমার মুসলমান বন্ধু আমার, ভালো কইরা শুনেন আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। আরো একটু আপনাদেরকে বলতেছি মুসলমান বন্ধু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমার নবীর বাড়িতে গেলেন, গিয়া দেখেন আমার নবী লাল ডোরা কাটা একটা চাদর দিয়া শুয়া আছেন। এর মুসলমান বন্ধু আমার, ভালো কইরা দিলের কান লাগায় শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। তাকাইতেছেন, বারবার শুধু তাকাইতেছেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত করলেন যে চাঁদের চেয়েও আমার নবী বেশি সুন্দর। আরে আমার মুসলমান বন্ধু, চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, চাঁদের সাথে আমার নবীর তুলনা হয় না। চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার আপনার নবীর মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। বুঝতে পারলাম আমার নবীর চাইতে সৌন্দর্য আর কেউ নাই। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন? কথা বলেন, হবে কিনা? আরে আপনি শেষ নবী পাওয়ার পরে নিজেকে গর্ব না করলেও, শেষ নবীর মহাব্বত অন্তরে না আসলেও, এই চার গুণের কোন এক গুণ যদি কার মধ্যে পাওয়া যায়, আপনি তাকে ভালোবাসতে পারেন। চারটা গুণ আমার নবীর দিকে আপনি ফিট কইরা দেখেন। এক নম্বর গুণ সৌন্দর্য। আমার নবীর সৌন্দর্যের কোনো কম ছিল না, সৌন্দর্যের কারণেও তো আপনি নবীকে মহাব্বত করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এরে আমার মুসলমান বন্ধু আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জমানার নবীরা পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে নবী বানায়েন না, যদি শেষ নবীর উম্মত বানান জীবন বড় ধন্য হয়ে যাবে। আরে আমার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীকে চেয়ে দোয়া করেছিলেন, কবিতা আকৃতিতে বড় সুন্দর করে বলছেন, খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, दबीहुल्लाह ने होने दबी जिसकी अल्तजाई की, जौबन के रोशनी फिर देदाए याकूब में आया, जौबन के रोशनी फिर देदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के रंगनाई रंग में पाया, कलीमुल्लाह का दिन रोशन हुआ जिस दोफशानी से, और जिसकी आरज़ू बुल की जवाब लंतरोनी से। अल्लाहु अकबर बोलें। যেই নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন, যেই নবীর জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দোয়া করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়েছিলেন, 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ।
350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। পুরাটা গজল বলার দরকার নাই, আপনারা শুধু তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ বলতে পারবেন তো? বলেন সবাই, তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলায় জান্নাতে পাইলেন তিনি রাসূলুল্লাহ। বলেন না, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়া, ভরপুর আছে প্রভুর মায়া, যার উসিলায় সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত আল্লাহর পাগল, আল্লাহর মাশুক মুস্তাফা, মাওলার মাশুক মুস্তাফা, যার উসিলায় কুল কায়নাত তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন না, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটাই জানায় দিছেন, আল্লাহকে যদি মহাব্বত করতে চাই এমন একটা নবীকে আমাদের মহাব্বত করা লাগবে। আল্লাহ এটাই তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালোবাসা মাপকাঠি হলো, চূড়ান্ত ফাইসালা হলো আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করে তোমরা আল্লাহর প্রিয় হওয়ার যে কথাটা বলছো এটার সত্যতা প্রমাণ করে দাও। কারণ নবীকে যে যত বেশি মহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহকে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর বান্দা হিসেবে সবাই আল্লাহকে এমনিই ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভালোবাসতে হবে হলে আল্লাহর রাসূলের কি করতে হবে? অনুসরণ, অনুকরণ করতে হবে। কেমনে অনুসরণ করবেন? শুধু মোহাম্মদ 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 বড় তফজিল হয়ে লাইলেন, হয়ে গেল গা? বলেন, হয়ে গেল গা মোহাম্মদ? এটার নাম মোহাব্বত না। আপনি রাসূলের সুন্নতের দিকে তাকাইতে হবে, রাসূলের জীবন আদর্শের দিকে তাকাইতে হবে। আমার নবী কিভাবে চলতেন, কিভাবে ফিরতেন, কিভাবে বাজারে যাইতেন, আমার নবী কিভাবে খাইতেন, আমার নবী কিভাবে পান করতেন, আমার নবী উযু ইস্তেঞ্জা কিভাবে করতেন, আমার নবীর সুন্নত কি ছিল, আমার নবীর মাথায় কি ছিল, আমার নবীর পরনে কি ছিল, আমার নবীর গালে দাড়ি ছিল কিনা, আপনি রাসূলের আদর্শের দিকে তাকায় দেখবেন, আপনি রাসূলের সুন্নতের দিকে তাকাবেন। তাকাইলেই, এইগুলার উপরে আমল করলেই আল্লাহ রাসূলকে অনুসরণ করা হবে। যেই ব্যক্তিটা রাসূলের অনুসরণ করবে সে আল্লাহর ভালোবাসার বান্দা হয়ে যাবে। রাসূলকে কি করি? মহাব্বত করি। কেমন মহাব্বতটা করলাম? রাসূলের জন্য আমার টুপিটা আমি মাথায় দিতে পারলাম না,
কেমন মহব্বত আমি করলাম, রাসূলের জন্য আমার লম্বা জামাটা আমি পরতে পারলাম না, রাসূলের মহব্বতের জন্য আমার গালের মধ্যে দাড়িটা রাখতে পারলাম না, আমার নবীকে মহব্বত করি মুখ দিয়া করি, কিন্তু কাজে কর্মে আমার মধ্যে নবীর কোনো মহব্বত নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত এমনিতেই হয় না, ভালোবাসা এমনিতেই হয় না। একজনের প্রেমে আপনি এমনি পাগল হইবেন না, বুঝে শুনে আমল করে নবীর মহব্বত আপনার মধ্যে আনতে হবে, তাহলে আপনি আল্লাহ রাসূলের প্রকৃত আশিক রাসূল হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? যেই কথাটা বলতেছিলাম, কয়টা কারণে মানুষ মহব্বত করে? মানুষকে কই কারণে মহব্বত করে? 4 কারণের প্রথম নাম্বার কারণ কি? কথা বলেন কি? এই সৌন্দর্য আমার নবীর মধ্যে আছে তো অনেক কম না? অনেক কম না? কেমন বেশি দেখেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, ভালো কইরা বুঝেন, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তাআলা সৌন্দর্যকে 2টা ভাগ কইরা এক ভাগ দিছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরেক ভাগ গোটা দুনিয়াকে। সুবহানাল্লাহ বলতেন। এখন আপনারা বলবেন যে হুজুর আপনিই তো কইলেন। আমার নানারা বলবো, নাতি তুমিই তো কইলা যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক সুন্দর, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর চাইতে সুন্দর বোঝা যায়। বিষয়টা এমন না। দেখেন এই হাদিস আমার নবীর আওতার বাহিরে, আমার নবীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে গোটা দুনিয়ার সৌন্দর্যকে 2 ভাগ করে এক ভাগ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবেন, আরেক ভাগ গোটা দুনিয়াকে দিবেন। আমার নবী এই হাদিসের মধ্যে নাই। এর জবাবটা আর অন্যভাবেও দেওয়া যায়। সুন্দর 2 প্রকার। সুন্দর কয় প্রকার বলেন? একটা হলো সাদা সুন্দর, আরেকটা হলো লাল সুন্দর। মিথ্যা কথা বলছি? ঠিক কন্যা দি সবাই। একটা আমরা লাবণ্যময় সুন্দর, আর একটা সাদা সুন্দর। কিতাবের মধ্যে লেখেন আমার নবী ছিলেন লাল সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দর। সুবহানাল্লাহ বলতেন আপনারা? সাদা সুন্দরের আকর্ষণটা হয় মানুষের চোখের মধ্যে, আর লাল সুন্দরের আকর্ষণ হয় মানুষের দিলের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আনা আমলাহু ওয়া আখি ইউসুফু আসবাহু, আমি হলাম লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সুবহানাল্লাহ বলতেন না? একটু সবাই একটু আগাই যান, আল্লাহ আল্লাহ করে সবাই একটু আগাই যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল হলো সাদা সুন্দর, আল্লাহ রাসূল হলো লাল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? সাদা সুন্দর। সাদা সুন্দরের চেয়ে লাল সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা শের আকৃতিতে বলছেন
লাওয়াহি জুলাইখা লাউরনি না যাবিনা লা আথারনা বিত্তাকতিইল ইয়াদি আলাস সুদুরি। মুসলমান বন্ধু আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমার মুসলমান বন্ধু, আমার নবী কেমন সুন্দর। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার যে সহচর্যা ছিল, জুলাইখার যে বান্ধবীরা ছিল, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকায়া তারা এমন পাগল পারা হয়ে তাদের হাত তাদের আঙ্গুল কাইটা ফালাইছিল। আরে আমার মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মহিলারা যদি আমার নবীর চেহারা মুবারকটা দেখত, ওই মহিলারা যদি আমার নবীকে একটা নজর দেখত, তাহলে তারা হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কাইটা ফালাইতো। আমার নবী কেমন সুন্দর। মুসলমান, সুন্দরের কারণে আপনার অন্তরে মহাব্বত চলে আসে, আপনার অন্তরে ভালোবাসা চলে আসে। নবী কেমন সুন্দর, নবীর কেন মহাব্বত আসে না? নবীর ভালোবাসা কেন অন্তরের মধ্যে নাই? নবীকে কেন ভালোবাসতে জানি না, মহাব্বত করতে জানি না? আমার নবী, সংক্ষেপে বলতেছি, সৌন্দর্যের কোনো অভাব নাই। সৌন্দর্যের কারণেও যদি আপনি মহাব্বত করেন, আর আপনার নবীকে মহাব্বত করাটা আপনার উপর ফরজ হয়ে যায়, আপনার উপর লাজিম হয়ে যায়, আপনার উপর আবশ্যক হয়ে যায়। আমার নবীকে আমরা সবাই মহাব্বত করব তো দুইটা হাত তুইলা আল্লাহরে দেখায়া দে। সবাই বলেন আল্লাহু আকবার। রাসূলের মহাব্বত পরিপূর্ণভাবে যেন আল্লাহ আমাদের অন্তরে দান করেন, সকলে বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, ভালো কইরা শুনেন, এক নম্বর গুণ গেল সৌন্দর্যের কারণে। মানুষ মানুষকে মহাব্বত করে। আমরা নবীর সৌন্দর্য দেখলাম, নবীর সৌন্দর্যের কোনো অভাব নাই। নবীর ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরের মধ্যে লাগবে। দুই নম্বর গুণটা কি জানেন? দুই নম্বর গুণ হলো কামাল। দুই নম্বর গুণ হলো কামাল। কামালর দুই গুণ। কারো গুণের প্রতি মানুষ মায়া করে, মহাব্বত করে, তার প্রতি মানুষ ভালোবাসার জন্য পাগল হয়ে যায়। অনেক সময় দেখবেন যুবকটা অনেক সুন্দর, বিবাহ করছে কালো একটা মায়া, তার মধ্যে একটা গুণ পাওয়ার কারণে ওই যুবকটা, ওই মহিলাটা কালো হওয়ার পরেও তাকে ভালো বিবাহ কইরা ফালাইছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। অনেক সময় দেখবেন ছেলেটা কালো থাকে, মেয়েটা সুন্দর হয়, এই সুন্দর মেয়েটা কালো ছেলেটার জন্য পাগল হয়ে যায়। কেন জানেননি? তার মধ্যে গুণ আছে, গুণ থাকার কারণে তার মধ্যে ভালোবাসা চলে আসছে। আপনি একটা মানুষ যদি গুণের কারণে একজনকে মহাব্বত করতে পারে, মুসলমান ভালো কইরা শুনেন, আমার নবী কেমন গুণের অধিকারী ছিলেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লেখা দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবাইকে আলাদা আলাদাভাবে গুণ দিয়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন। সব নবীর গুণ আল্লাহ তাআলা একত্রিত করিয়া আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সব নবীর গুণ এককভাবে দান করছিলেন। সুবহানাল্লাহ। সব নবীদের যত গুণ ছিল আল্লাহ তাআলা সবগুলাকে একত্রিত কইরা আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিছেন। এখন বুঝে থাকলে বলেন, আমার নবীর গুণের অনেক কমতি ছিল মনে হয়? কথা বলেন। আমার নবীর গুণের কোনো অভাব ছিল না। মুসলমান, আমার নবীকে কেমন চিনছে? 2 মাসের শিশু বললে লম্বা হয়ে যাবে, এখন আর বলা হবে না, বলতেও পারবো না। 2 মাসের শিশু আমার নবীকে চিনছে, জংলার হরিণী আমার নবীকে চিনছে। আমার নবীর কেমন গুণ!
আমার নবীকে জঙ্গলার বাঘ পর্যন্ত চিনা ফেলাইছে রে মুসলমান। আমার নবীকে গাছপালা জড় পদার্থ জমিন আসমান সবাই আমার নবীকে চিনছে। চন্দ্র আমার নবীকে চিনছে, সূর্য আমার নবীকে পর্যন্ত চিনছে। কেমন মুসলমান হইলাম, নবীকে আজকে আমরা চিনতে পারলাম না রে মুসলমান। এরে আমার মুসলমান, আমার নবী কেমন গুণের অধিকারী ছিল। আবু জাহেল উতবা বড় বড় কাফেরের লিডাররা আমার নবী যেই সময়ে মক্কার মধ্যে ছিল, কাফেররা গিয়া বলতেছে, হে মুহাম্মদ, তুমি তো বলছো আল্লাহ তোমারে নবী বানায়া পাঠাইছেন, আমরা কেমনে বিশ্বাস করব? আমাদেরকে তুমি মুজিজা দেখায়া দাও। এ মুহাম্মদ, আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ তোমারে নবী বানায়া পাঠাইছে, আমরাও তোমার উপরে মানাই না মুসলমান হয়ে যাব। এরে আমার মুসলমান, আমার নবী দেখ চাইলেন এটা করেও নি কাফেররা মুসলমান হয়ে যায়, আমার নবী তো এটাই চাইছেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কইরা হাতটা উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি, চারটা দুই ভাগ হয়ে দুই দিকে পড়তে দেরি করে না। আরে আমার মুসলমান, কাফেররা তো ঈমান আনবে না, কাফেররা তো জানে আমরা যদি এটার সত্যতা বইলা ফেলে ঈমান আনতে হবে। এবার কাফেরদের কপাল কেমন পুরা কপাল। এবার কাফেররা ডাইকা বলতেছে, মুহাম্মদ তোমার নবী হওয়ার একটা আলামত হইতে পারে না, তুমি আসলে জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলিয়া 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 কাফেররা দূরে সইরা গেল, তারপরে ওই ঈমান আনলো না। যদি আমার নবীকে তারা চিনত, আমার নবীকে বুঝতো, তারা তো আমার নবীর প্রতি ঈমান আনতো। তারা তো আমার নবীকে চিনে নাই, বুঝে নাই, জানে নাই। এই জন্য হতভাগা কাফের দলের বাচ্চারা এত সুন্দর প্রমাণ দেখার পরেও, নিজের চোখ দিয়া দেখার পরেও আমার নবীর প্রতি ঈমান আনলো না। রে আমার মুসলমান বন্ধু, আমার নবীকে সূর্য পর্যন্ত চিনছে, কপালপুর আমরা চিনি না। রে মুসলমান, আমার নবী কেমন গুণের অধিকারী ছিলেন, বারো কইরা বুঝা যান, বলো কইরা বুঝা যান। আমার নবী একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা লাগায়া ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন। এই দিক দিয়া সূর্য ডুইবা যাইতেছে, এমন একটা ভাব চলে আসছে সূর্য ডুবিয়া যাবে, মাগরিবের সময় হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে রাসূল ঘুমানোর কারণে, রাসূলের ডিস্টার্ব হওয়ার কারণে ডাক দেই না। চিন্তা করছেন নি? আর আমরা যদি ইমাম সাহেব ঘুমাইতে, এই ইমাম সাহেব হুজুর আপনি এতক্ষণ ঘুমান কি করেন, এরকম না বিষয়টা। দেখেন, এই উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীকে সাহাবীরা যে সম্মান করছেন, ভালোবাসছেন, নবী তো আর আপনি পাইবেন না, শেষ নবীকে কি আপনি পাইবেন? বর্তমান যুগের উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমাম সাহেবকে ধমক দেওয়া যাবে না। আমিও মসজিদের মধ্যে চাকরি করি, এই জন্য আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। তবে ইমাম সাহেবকে ধমক দেওয়া যাবে না, কারণ ইমাম সাহেব একজন কোরআনের আলেম, হাদিসের আলেম, এই নবীর ওয়ারিস হয়ে আসছেন। সবকে আলেম হইতে পারে বলেন? সবাইকে আল্লাহ সেই তৌফিক দেই। আল্লাহ যাদেরকে তৌফিক দেই তারাই হইতে পারে। মহাব্বত ভালোবাসা রাখবেন। আবার বইলেন না হুজুর দিকা হুজুরের পক্ষে কথা বইলা গেলাম, রাসূলের কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। ভুল বুঝছেন আপনারা, কষ্ট পাইছেন, কষ্ট পাইলেও তো আমার ফালাই দিতেন, ফালাই থাকবেন। এরে আমার মুসলমান বন্ধু, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডিস্টার্ব হবে বিদায় আলী আমার নবীকে ডাক দেয় না। আমার নবী ওইটা দেখেন মাগরিবের সময় হয়ে যাইতেছে,
আমার নবী আবার আলীকে ডাইকা বলতেছে, আলী রে আসরের নামাজ আদায় করেছো কিনা? আয়ে বলতেছ, গো পয়গম্বর আমি তো আসরের নামাজ আদায় করতে পারি নাই। আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ, সবাই জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার নবী আল্লাহরে দুইটা হাত উঠায়া আল্লাহরে ডাক দিয়া বলতেছে, রে মালিক, আলী তোমার এবং আমার জন্য আমার কাজে লিপ্ত ছিল, এই জন্য আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তুমি আবার সূর্যটাকে আগের জায়গার মধ্যে নিয়ে যাও। আমার নবী বলতে দেরি, সূর্যটা আসরের সময়ের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। যেই সূর্যটা মাগরিবের সময় ডুইবা যাওয়ার একটা ভাব ছিল, আমার নবী দোয়া করার পর আল্লাহ তাআলার সূর্যটাকে আগের জায়গার মধ্যে ফিরাইয়া দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়লেন, এরপরে আবার সূর্যটা ডুবিয়া গেল। সুবহানাল্লাহ। আমার নবীর সবাই চিনছে, আরে আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী, এ আমার পর্দার অন্তরালের মা, ভালো কইরা বুইজা নবীর মোহাব্বতটা অন্তরে ঢুকায়া দেন, নবীর ভালোবাসাটা অন্তরে ঢুকায়া দেন। নবীর ভালোবাসা মোহাব্বত সারা দুনিয়াও বরবাদ, পরকালটাও বরবাদ হয়ে যাবে। আরে আমার মুসলমান, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব গুণে গুণান্বিত বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। আল্লামা কাসেম নানুতুবি আল্লামা ইয়াকুব আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি কবিতা আকারে বড় চমৎকার বলেছেন। কি বলেছেন ভালো কইরা শুনেন। তিনি কবিতা আকারে এই কথাটাই বলেছেন, जहाँ के सारे कमालत एक तुझ में है, जहाँ के सारे कमालत एक तुझ में है, तेरे कमल किसी में नहीं मगर दो चार। এই কবি বড় সুন্দর করে বলছেন। এ আল্লাহ কবি বৈলাইকা বলতেছেন, আমার আপনার নবী কে আল্লাহ তাআলা যত কামালত বুজুর্গ, যত গুণের অধিকারী বানায়া পাঠানোর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়াতে বানায়া পাঠাইছেন। সব গুণ একত্রিত কইরা আমার নবীর মধ্যে দিয়া দিছে। আমার নবীর গুণ কারো মধ্যে থাকলেও সবগুলা নাই, মাত্র দু চারটা। এই জন্য সেই নবীর মহাব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের একটা হাদিস শুনলেই আপনারা এই একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কেমন গুণের অধিকারী বানায় পাঠাইছেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাকা ওয়াল আরদিন। আল্লাহ তাআলা বলতেছে, আমি যদি আমার নবীকে না বানাইতাম, আমি যদি আমার শেষ আখির জমানার নবীকে না বানাইতাম, আমি আল্লাহ তাআলা খালাকতুল আফলাকা ওয়াল আরদিন, আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মহাব্বত লাগবে কিনা বলেন? আমার নবীর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে যদি পারেন, দুনিয়াটাও বড় সফল হয়ে যাবে, পরকালটাও বান্দা অনেক সফল কাম হয়ে যাবে। এই জন্যই তো আরেক কবি বড় চমৎকার আকারে সুন্দর করে বলছেন, মোহাম্মদ কু রসুলুল্লাহ রসুলুল্লাহ अगर पैदा न होते, रसूलुल्लाह अगर पैदा न होता, हर आईना खुदाई ज़ाहिर ना करता। रसूलुल मोहम्मद को अगर पैदा न होते,
জমিন আসমা পয়দা না হতে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতো, আল্লাহ আসমানও বানাইতেন না, জমিনও বানাইতেন না, আমাদের তো কোনো প্রশ্নই আসে না। আসমান না বানাইলে আমাদেরকে বুঝি বানাইতো মনে হয়? কথা বলেন। আমার আল্লাহ যদি আমার আপনার নবীকে না বানাইতো, আসমান জমিন কোনো কিছুই বানাইতেন না। বুঝা গেল দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীর দাম অনেক বেশি রে মুসলমান। এরে আমার মুসলমান বন্ধু, সাহাবীরা আমার নবীকে কেমন মহাব্বত করেছেন, ভালোবাসছেন। ভালোভাবে মনোযোগ দিয়া শুনেন, আমার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল। আমার আপনার নবী, এ মুসলমান, উহুদের যুদ্ধের বিতর্কিত হামলায় আমার নবী, আপনার নবীর চেহারা মুবারকের মধ্যে আমার নবীর শিরস্থানের দুইটি করা লোহার করা ঢুকিয়া যায়। এরে আমার মুসলমান, একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর লোহার কলাটা খোলার জন্য দৌড়ে আসলেন। আরেক দিক দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন আমার নবীর লোহার করাটা খোলার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান মনটাকে নরম করিয়া দেন, কেমন মহাব্বত দেখেন। এরে আমার মুসলমান, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দ্বারা ইশারা দিয়া বাধা দিয়া দিলেন যে আবু বকর, এই সৌভাগ্য আমি হাত ছাড়া কোনোদিনও করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দ্বারা ইশারা দিয়া তাকে থামায়া দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের লোহার শিরস্থানের দুইটা করা খোলার জন্য যখন দাঁত দিয়া আমার নবীর চেহারা মুবারকের লোহার করার মধ্যে কামড় দিলেন, এমন জোরে কামড় দেওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ভেঙে পড়িয়া গেল। আরে মুসলমান, মনটারে নরম করেন। কোথায় সাহাবীরা আর কোথায় আমরা? আবু উবাইদা ইবনুল জাররাহ একটা করা খোলার জন্য যখন কামড়টা দিয়া দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ভেঙে পড়িয়া গেল। এরপর আবু উবাইদা ইবনুল জাররাহ একটু ভ্রুক্ষেপ করলেন না, একটু আফসোস করলেন না। আরে আমার মুসলমান, আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত ভেঙে গেছে কোনো সমস্যা নাই, আর একটা আমার নবীর করা খোলার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের আরেকটা দাঁত দিয়ে কামড় মারছে, যখন জোরে কামড় দিয়া আইব নবীর এই আরেকটা যে লোহার করাটা ছিল ওইটা যখন খুলতে গেলে, লোহার করা খুললেন, আবু উবাইদার আরেকটা দাঁত শহীদ হয়ে গেল। আরে আমার মুসলমান, দেখেন আমার আপনার নবীর মুহাব্বত সাহাবীদের অন্তরে কেমন। আমার নবীর চেহারা মুবারকতে যখন লোহার করা গোলা যখন খইলা ফালাইলেন, জখমের যে জায়গাটা ছিল এই জায়গা থেকে রক্ত বের হয়া হয়া আমার নবীর চেহারা মুবারকের মধ্যে ছড়ায়া পড়ছে। আমার নবীর আরেক সাহাবী, আমার নবীর জন্য আরেক পাগল সাহাবী নিজের জিহ্বা দ্বারা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায়া 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 চাইটা আমার নবীর রক্তগুলা পান কইরা ফলাইছে। সুবহানাল্লাহ, আমার নবীর চেহারা মুবারকে রক্তগুলা পান কইরা ফলাইছেন। আমার নবী যখন দেখলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রক্ত পান করিয়া ফলাইছে,
আমার নবী ঘোষণা দিয়া দিলেন লাং তামাসসানান নার। এ মালিক বিন সিনান, আমার রক্ত যখন তোমার মধ্যে গেছে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিছে। আরে আমার মুসলমান, ভালো কইরা বুঝার চেষ্টা করে। উহুদের যুদ্ধের কথা বলতেছি, গভীরভাবে মনোযোগ দিয়া মনটারে নরম করিয়া শুনেন। দেখেন আমার নবীর জন্য দুইটা চোখ দিয়ে একটু পানি বের হয় কিনা। আমার নবীর মহাব্বতে আর ভালোবাসায় চোখ দিয়ে একটু পানি দেখে না সেই কিনা, মনটাকে নরম করিয়া দিন। আরে আমার মুসলমান, কাফেরদের এই উহুদের ময়দানে বিপর্যয় হামলার কারণে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। রে আমার মুসলমান বন্ধু, এই দিক দিয়ে ইবলিস শয়তান এলান করিয়া দিল, আমার দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা যখন মদিনার মধ্যে ছড়ায় পড়ছে, দিনের নবী রহমাতুল লিল আলামিন আর দুনিয়ায় নাই। মুসলমান রে, কেমন আশেক ছিলেন নবীর জন্য। মহিলারা পর্যন্ত আর ঘরে থাকতে পারে নাই, মহিলারা পর্যন্ত বের হয়ে গেছে না। কার জন্য বাঁচবো, কার জন্য এই জীবন রাখবো? যেই নবীর জন্য ইসলাম পাইলাম, যেই নবীর জন্য দ্বীন পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের পথ দেখলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, সেই নবী যদি দুনিয়ার মধ্যে না থাকি, এই জীবন কার জন্য বাঁচাবো? মহিলারা ঘর থেকে বের হয়ে গেছেন আমার নবীর সন্ধানে। এক আনসারী সাহাবী মহিলা, নবীর জন্য কেমন মায়া, কেমন মোহাব্বত দেখেন। ওই মহিলা হাঁটতেছেন হাঁটতেছেন পাগল পাড়া হয়ে, পথের মধ্যে মানুষ পায়া জিজ্ঞাসা করেন আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা রে মুসলমান। এ মুসলমান, কেউ একজন বলল উহুদের ময়দানে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। এরে মুসলমান, মা বাবা যখন বিদায় নেই, মনটাকে আর কারো মানানো যায় না। মায়ের যতই অবাধ্য হয়, মা যখন মরিয়া যায়, মারে তো মা বইলা ডাক দেওয়া যায় না, বাবারে আব্বা বলি আর ডাক দেওয়া যায় না। কোনদিন বাবার কবর গিয়া ডাক দিলেও বাবা সন্তানের কথার কোনো উত্তর দেই না রে মুসলমান। ওই মহিলাকে যখন বলল তোমার বাবা তো ওদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে, ওই মহিলা একটু ভ্রুক্ষেপ করলেন না। ওই মহিলার মনের মধ্যে একটু কষ্ট লাগলো না রে মুসলমান। কেমন আশেক আমার নবীর জন্য। ওই মহিলা শুধু বললেন ইন্না লিল্লাহ। মহিলা পাগল পারা হয়ে দৌড়ায়, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী দুনিয়ায় বেঁচে আছে কিনা। কিছু দূর যাওয়ার পরে আবার এলান হয় মহিলারে নবী মদিনার মধ্যে আসছে। ওই মহিলা পাগলের মতো আবার নবীর কাছে চইলা গেছে। যখন দেখলেন আমার নবী জীবিত আছে, বেঁচে আছে, মহিলা এবার ডাইকা ডাইকা বলতেছেন কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া জালাল, কুল্লু মুসিন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু। এ আমার পয়গম্বর, আপনি বেঁচে আছেন, কে মারা গেল কে বেঁচে আছে আমার এটা দেখার কোন দরকার নেই। আমার বাবা চলিয়া গেলে গেছে, আমার স্বামী চলিয়া গেলে গেছে, আমার ভাই চলিয়া গেলে গেছে। নবী গো, আপনি তো দুনিয়ায় আছেন, আপনাকে দেখার পরে আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আরো? আচ্ছা বলেন, একজন মহিলা হয়ে নবীকে কেমন মহব্বত করছে? কম করছিল বলেন?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা মানতেই পারছেন না, তরবারি নিয়ে বের হয়ে গেছেন। যেই বলবে আমার নবী মারা গেছে, কল্লা আলাদা কইরা ভালো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলেন যে দুনিয়াতে চিরদিনের জন্য কেউ আসে না, আমরা চিরদিনের জন্য আসছি বলে, চিরদিনের জন্য আসছি। একদিন এই দুনিয়া সারা লাগবে, এই দুনিয়া থেকে একদিন সকলকে যাওয়া লাগবে। মুসলমান যাওয়ার আগে ঈমান আমল ঠিক করে যান, নবীর ভালোবাসা ঢোকায়া যায়। কারণ মুসলমান বন্ধু আমার, যারা এই দুনিয়া ছাড়ছে, যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য ভালো সুসংবাদ আছে। আর যারা খারাপ কাজ করতে করতে, বদ আমল করতে করতে জীবনটারে কাটায় দিছে, তাদের জন্য পরকালে কঠিন ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে। আরে মুসলমান, যারা দুনিয়া থেকে চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না, আমাদের অনেকের বাবা গেছে আর কোনোদিন বাবা ফিরে আসবে না। আমাদের অনেকের মা চলিয়া গেছে, ডাকলেও কাজ হবে না, আমার দুনিয়াতে ফিরে আসবে না। আমাদের অনেকের ভাই চলিয়া গেছে আর কোনোদিন ফিরে আসবে না। আমাদের অনেকের বোন চলিয়া গেছে আর কোনোদিন ফিরে আসবে না। আরে আমার মুসলমান, এই বড় মজলিসটার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, দুইটা হাত উঠায়া দে। সকলে যাদের মা বাবা চলিয়া গেছে, দুইটা হাত উঠে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা চলিয়া গেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন। এ মুসলমান বন্ধু, মা বাবার জন্য দোয়া করেন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনার মারে আপনি বিল্ডিং দিয়া বিদায় করছেন না, আপনার বাবারে টাকার পোটলা দিয়া বিদায় করছেন না। যাদের ভাই চলিয়া গেছে অনেক সম্পদ দিয়া কিন্তু বিদায় করছেন না। সব কিছু খুলিয়া রাইগা, আরে মুসলমান, বাজারের সাদা কাপড়ের প্যাকেটটা বানায়া মারে বিদায় করছেন, বাবারে বিদায় করছেন, ঠিক কিনা বলে? মুসলমান শিক্ষা গ্রহণ করে নবীর মোহাব্বত ঢোকান, নবীর আদর্শ লালন করেন, নবীর সিরাত সুন্নত অনুযায়ী জীবনটা চালান। যদি চালাইতে পারেন, আপনার দুনিয়াও সফল হয়ে যাবে, পরকালটাও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মোহাব্বত করব তো ইনশাল্লাহ। সবাই বলছেন, সবার কি কষ্ট হইতাছে? নবীকে সবাইকে মোহাব্বত করব তো ইনশাল্লাহ। কারা কারা করব? হাত উঠাইবেন সবাই, হাত নামাইবেন না, ওয়াদা করবেন, কইবেন যে বিপদে পালাই দিছে আমরা রে। আপনারা আমার নিজের মানুষ তো, একটু বলা লাগে। হাতটা উঠান সবাই। যাদের গালে দাড়ি নাই, দাড়িটা রাখবেন তো ইনশাল্লাহ। কথা বলেন, রাখবেন তো? রাখতেন না? লম্বা জামা পরবেন তো? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন তো? এখন নামান। যুবকরা হয়তো অনেকে আমার মামা হবে, ছোটরা আমার ভাই হবে, অনেকে বলবো যে হুজুর এটা আপনি কি কইলেন, দাড়িটার কথা কইলেন, এই তো মাত্র বয়স শুরু, ইয়াং বয়স, এই বয়সে কত কিছু করা লাগে, এটা কি রাখতে পারবি? আচ্ছা বলেন, না রাখতে পারলে নবীকে মহব্বত করা হইল? কথা বলেন, নবীকে মহব্বত করা হইল? সব মিলায়া নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। শুনেন কথাটা ভালো করে শুনেন। এই যে হাত উঠাইছেন, ওয়াদা করছেন, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা। এত ওয়াজ তফসির, হুজুরের তফসির করবে কত সুন্দর করে শুনেন, এরপর আপনারা বলতে পারেন না ওয়াদা রক্ষা করবেন তো ইনশাল্লাহ। মনে মনে কইতে হুজুর কি রক্ষা করবো, এনে ওয়াজ শুনতেছি, বাড়িতে গেলে তো আর কোনোই থাকতো না। থাকে এত তফসির আপনারা শুনেন, আমল কয়জনে করেন বলেন?
বাংলাদেশে এত তাফসীর মাহফিল হয়, অন্যান্য দেশের মধ্যে এত তাফসীর মাহফিল হয় না। কথা বলেন, ওয়াজ মাহফিল এত হয়, এরপরে আমাদের পরিবর্তন কোন সময় পরিবর্তন করবে? এই চিন্তা যদি করেন, শুধু বয়সটা হুজুর শুরু হয়েছে এই না, শুরু মুরব্বী যারা আছে তাদের মতো একটু দাড়িটা পাইখারত একটু নর্মাল হয়ে এলো না। এখন তো শক্তি ভালো, শরীরের অভাব নাই কোনো কিছু, এখন একটু যেমনি মনে চায় এমনি চলি না হুজুর। কি এই যে একটা ফাতাইরা কথা, চলি না, কদিন চলবেন বলেন? এই কয়েকদিন আগে যে ভৈরবের মধ্যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা দেখছেন না? শুধু বুড়ারাই মরছে, সব বুড়ার সাদা দাড়িরা যারা আছে এরাই মরছে। যুবকরা পাও কাটটা গেছে গা, হাত গেছে গা, এরপরে মরছে না। এমন নাকি বিষয়টা? কত যুবক ভাই আমার দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। আহা, ভিডিওটা দেখছি, কত কষ্ট লাগছে যে পাগুলো আলাদা হয়ে আছে, দেহটা আলাদা হয়ে আছে। যুবক একটু বুঝার চেষ্টা করেন, আপনারও একদিন এমন হইতে পারে, আপনারও একদিন এমন হইতে পারে, আপনারও একদিন এমন হইতে পারে। এই জন্য ওয়াদা করেন রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন। কথা বলেন, চলবেন কিনা বলেন? নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। হুজুরের দিকে খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? আমি বেয়াদবি করব না, সবাই একটু নারে তাকবীরটা জোরে দিবেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লামা আব্দুল মতিন সাহেবের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করেন। এমন একজন আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী মানুষ বসায় আমি বেয়াদবি করতে চাই না। যাই হোক, আপনারা এমন একজন হুজুর পাইছেন। আমি তো এই বিদ্যাকোটে আছি, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যাকোটের মধ্যে ঐতিহ্যবাহী তফসির 10 দিন ব্যাপী হয়ে হুজুরে 10 দিন তফসির করেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? তো যেই কথাটা বলতেছিলাম আমি গুছায় ফেলতেছি। 1 নম্বর হলো সুন্দরের কারণে রুমিকে মহব্বত করা লাগবে। 2 নম্বর হলো গুণের কারণে মহব্বত করা লাগবে। 3 নম্বর হলো কারাবাত বা আত্মীয়তার কারণে। আত্মীয়তা কেমন আত্মীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের রুহানি সম্পর্ক রয়েছে। মানুষের দেহটা আসল না রুহটা আসল বলেন? রুহটা আসল। রুহ চলে গেলে দেহের কোনো দাম থাকে না। এই জন্য শারীরিকভাবে যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তাদের চাইতেও রুহের সম্পর্ক রাসূলের সাথে আমাদের আছে। এই জন্য রুহটা হলো যেহেতু আসল, সবার চাইতে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে লাগবে। এই আত্মীয়তার ক্ষেত্রে রুহের সাথে রুহানিভাবে রাসূলের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এই হিসাবে রাসূলকে আমাদের মহব্বত করতে হবে। 4 নম্বর হলো ইহসান বা অনুগ্রহের কারণে মহব্বত। কেমন ইহসান করছেন? একটু উহুদের ময়দানের কথাটা বললাম, আরো বলতাম কিন্তু হুজুর আয়েশা গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যেই কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করে আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।